আরে ধুর বাল, আমার লাইফের কোনো মূল্যই নাই। না আছে একটা সরকারি চাকরি, না আছে একটা ব্যবসা, না আছে একটা সুন্দরী বউ। কেন ভাই, সুন্দরী বউ থাকলে কি করতেন? আরে বেটা, সুন্দরী বউ থাকলে কাপল ব্লগার হতাম, টিকটকার হইতাম, ইনস্টাগ্রামে হট সেক্সি পিক আপলোড করতাম। এগুলো করে মাসে 10 লাখ টাকা করে ইনকাম করতাম, বাংলাদেশি কিছু ফুড ব্লগারের মতো। তাই নাকি? হ্যাঁ রে বেটা, মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীতে হুদায় অক্সিজেন নষ্ট করতেছি। আমি মনে হয় লাইফে কিছু করতে পারবো না। মাঝে মাঝে টিকটকারদেরকে ব্লগারদেরকে দেখলে আমার একেবারে জ্বলে যায়। কেন ভাই? জানি না, মানুষ যখন টিকটক ভিডিও দেখে তখন সে আনন্দ পায়, আর আমি যখন টিকটক ভিডিও দেখি তখন আমার খারাপ হয়ে যায়, মানে গায়ের লোম। হ্যাঁ, তুমি আবার নেগেটিভ মাইন্ডে নিও না। তোমারে তো কইলে তুমি কলকাতা চলে যাও। যাবো না ভাই, এখানেই আছি। চলেন কয়টা শর্ট ভিডিও দেখে আসি। মাত্র 24 ঘন্টার লাইগা যদি ভুলা যায় আমার পরিবার পরিজন আছে, বহুত জ্ঞানী গুণী লোকের রাইতের ঘুম হারাম হয়ে যাইব। আরে বেটা গাঞ্জারু, দেখে তো মনে হচ্ছে যে হারে নেশা করো। এভাবে চালিয়ে গেলে মাত্র 24 ঘন্টার জন্য না, একদিন সারা জীবনের জন্য সবকিছু বইলা যাবা। ভাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকেই ছুঁতে চাই, পড়ে যাই। আরে বেটা গরিবের রুবেল খন্দকার, ভিডিও পরে কইরো, আগে চেক করো বউ বাইচা আছে নাকি পটল তুলতে গেছে গা। কাউকে গোলাপ দেওয়ার নাম ভালোবাসা নয়, তাকে গোলাপের মতো যত্ন করে রাখার নাম ভালোবাসা। তবে ভাতারের সাথে লিংক বের করার নাম হলো টুরু ভালোবাসা। এটা আমার জান নামক ভাই। এই ভাইয়ের গায়ে হাত দিতে হইলে 3 মাসের কলজা লাগবো ভাই, আর ওই কলজা এখনো কারো হয় নাই। ভাই তো দেখছি পুরাই ভোর রে। এ তো ডিউটি বাদ দিয়া টিকটক করতেছে। 1 বছর আগে আমার সাইকেল চুরির মামলা করছিলাম, কিন্তু এখনো আমার সাইকেলের রডও খুঁজে পেলাম না। সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? নোরা ফাতেহি, যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার, এক কথায় বলিউড আইটেম গার্ল, 30-32 বছরের। সর্বনাশ করেছে। আমি সারা জীবন এদের সামাজিক ভিডিও দেখে গিটার বাজিয়ে গেলাম, কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না নোরা একজন কানাডিয়ান ডান্সার। হুজুরকে একটা রাবারের নোবেল দেওয়া উচিত। এখন আমার বড় ভাই বয়স দিতাছে। বিজ্ঞান তুমি ব্যর্থ, কারণ এখনো স্মৃতিগুলোর মতো যন্ত্র আবিষ্কার করতে পারোনি। আরে বেটা লম্বু আর গাঠু, স্কুলের ভেতরে যাও। ক্লাস বাদ দিয়া বাইরে এসব বিজ্ঞানের ভুল ধরতেছো। টাকা দিয়ে দামি বই কিনতে পারবে, কিন্তু সময় না। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান না। থু, এইসব পোলিও রোগীগুলো টিকটকে এমন একটা ভাব করে যেন মনে হয় একেবারে হাতির ধুন। যাবাক বেটা এলিয়েন কোথাকার। নিজে পাস না, এই লেগা মানুষটা দেখা চলে। যা কবিরাজের কাছে গিয়ে তাবিজ নিয়ে বাহ বাহ, চমৎকার। উনি যে একদিন সিংগাম নয়তো ইন্সপেক্টর চুলবুল পান্ডে হবে, এটা একেবারে নিশ্চিত। বলিউড খুব তাড়াতাড়ি ওনাকে সার্চ করে বলিউডে ভরে দেবে, মানে বলিউডে ভর্তি করবে। আমার চরিত্র খারাপ, আমার চাল চলন খারাপ, এগুলো নিয়ে যে আপনি কথা বলেন, আপনি কি ফেরেশতা নাকি? আমি ফেরেশতা না, তবে কিন্তু আমি ইবলিশ শয়তান। আর আপনাদের চরিত্র সে তো ফুলের মতো পবিত্র, এটা পাবলিক জানে। তাড়াতাড়ি ডিউটিতে যান, সময় গেলে কিন্তু সাধন হবে না। আর ওই রংপুরের চেংড়ি বেংড়ি গিলা, মানে দামি দামি মেকআপ করি ফর্সা হইবেন, আর বিয়ার পর বাচ্চা কালা হইলে কইবেন যে একবারে বাপের মতন হইছে। ইয়ার কি পয়সান? ও আচ্ছা, রংপুরের মেয়েরা বাচ্চা কালো হইলে বলে বাপের মতো হয়েছে, সেই জন্য এই ট্রান্সজেন্ডার মেকআপ কইরা ফর্সা হইতাছে। ও দেখ, দাড়ি উঠছে দাড়ি। আরে বেটা বাল উঠে নাই, বাল দাঁড়িয়ে উঠছে তো কি হয়েছে বেটা, যা ভাগ সেলুনে যা। যাদের বাসায় এসি আর আইপিএস আছে তাদের বাসায় ঘর জামাই লাগলে বইলেন। আমার বাসায় এসি, আইপিএস, ইউপিএস, জেনারেটর সব আছে, শুধু তোর মতন একজন কাজের বুয়া দরকার। ভাই, এটা তো সেই মহিলা আক্তার পুরুষ। ও আচ্ছা, পায়ুপথের যোদ্ধা। এই 3 পোলিওর মধ্যে মেইন হলো এই গান্ডু। ভাই, আপনারে তো পুলিশ খুঁজতেছে। বাট হোয়াই? আপনি এর আগে একটা পুলিশ রে নিয়ে ভিডিও বানাইছেন, এই লেগে এই বেটা মামলা করছে। তাই নাকি? তাহলে বকর বকর বন্ধ কর, তাড়াতাড়ি প্যান জাঙ্গিয়া গুছিয়ে নিয়ে পালা।
তো ভাই লোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টে আমি মাঝপথ পর্যন্ত এগিয়ে এসেছি, আরো দূর এগিয়ে যেতে চাই। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be right